শুধু রোজার মাসটা নামাজের জন্য, আর পুরো বৎসর নামাজ নেই। ঈদের দিন থেকে নামাজ কাজা করতে শুরু করে দিলেন, ঈদের দিন থেকে নামাজ ছেড়ে দিলেন, আল্লাহর ঘর ভুলে গেলেন। না, ওটা করবেন না। আল্লাহ, তুমি যখন আমাকে রমজান মাসে নামাজ পড়ার তৌফিক দান করেছো, নামাজ পড়ার তৌফিক দিয়েছো, আমি আর জীবনে নামাজ ছাড়বো না। এই নিয়ত করে আপনি নামাজ পড়ুন, এই নিয়তের ওপরে আপনি চলুন আপনার পরকালটাকে সুন্দর করার জন্য। তা না হলে পৃথিবীতে তাকিয়ে দেখুন কটা মানুষ বেঁচে আছে আর কজন নেই। কারা এলো আপনার গ্রামের শক্তিশালী দিকে? আপনার বাপদাদরা কোথায় আছে জিজ্ঞেস করুন। আপনার বাপদাদরা কোথায় চলে গেছে একটু ভাবনা চিন্তা করুন। আল্লাহ তাআলা মানুষকে যে জীবনটা দিয়েছেন ভালোবেসে দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। আপনার এই শরীর আল্লাহ দিয়া নিয়ামত, আপনি আপনার মতো করে চলতে পারেন না। যদি আপনি নিজেকে মুমিন বলেন, আপনি যদি নিজেকে আল্লাহওয়ালা বলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে মহব্বত করি, তো এই জিন্দেগিটা আপনার নয়। আপনার চলনটা হবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের উপর। আপনার চলা উঠা বসাটা হবে আল্লাহর আদেশ মোতাবিক, আপনার মোতাবিক হবে না। আজকে একটা মুসলিম, আপনি নিজেই জানেন না আপনার আকীদা কি, আপনি কোন পথে আছেন আপনি নিজে বুঝতে পারছেন যে রসুলের পথে আছি না শয়তানের পথে আছি। শয়তান তো চায় মানুষ যেন শয়তানের পথে চলে, আমার পথে না চলে। অথচ আপনার চলাফেরা চলছে শয়তানের পথে, আপনার উঠা বসা চলছে শয়তানের পথে। তা নাহলে মুসলিম বাড়িতে কখনো বিয়েতে গান বাজনা হয়? কি করে হবে? রসুলের সুন্নাত। তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে কোন সাহাবীর বিয়েতে গান বাজনা হয়েছে? চারজন প্রসিদ্ধ ইমাম তারা কি স্বীকৃতি দিয়েছে? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, আবু দাউদ, ইনারা কি কেউ নিজের জিন্দেগিতে গান বাজনা করেছে? আপনার ইমাম, আপনার এলাকার আলেম, তারা তাদের বিয়েতে গান বাজনা করেনি। আপনার কাছে কি করে গান বাজনা বিয়েতে জায়েজ হয়ে গেল? একটা বিয়ে সুন্নাত। যদি হাদিস উঠান যে নিকাহ কোথায় হতো নবীজির জায়গায়, তো খুঁজে পাবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওয়ানায় মসজিদের ভেতরে নিকাহ হতো, যার কারণে হারাম কাজ থেকে মানুষ দূরে ছিল। আজকে যখন নিকাহটা বেরিয়ে এসে বাজারে চলে এলো, রাস্তায় এলো, প্যান্ডেলে এলো, সমস্ত পাপগুলো আপনাকে ঘিরে ধরে ফেলল। কাদের? বেঈমান কাফেরদের আখলাক। এই হাওড়া জেলায় বিয়েতে পান চিনি হয় না? হয় না? একটা মৌলবীকে জিজ্ঞেস করুন পান চিনিটা কাদের? ও ইসলামিক কালচার। আমাদের বর্ধমানে আশীর্বাদ বলে, আপনাদের পান চিনি বলে। অনেক ধনী আছে, বেটার বিয়েতে 1 টাকা পণ লুব না, কিন্তু পান চিনিতে 300টা লোক এনে মেয়ের বাপের বীজ মেরে দিয়ে চলে গেল। ঠিক বললাম না? কোথা থেকে পেলে এই আদর্শ? বিয়েতে 1 টাকাও নেবে না, কিন্তু পান চিনিতে 300টা লোক এনে তার যা টাকা ছিল সব খেয়ে দিয়ে শেষ করে দিয়ে। সুন্নত তরিকা 7টা থেকে 10টা লোক নিয়ে আসবেন নিকাহ করতে, তাদের একটু খাবার প্রয়োজন পড়লে খাবার ব্যবস্থা, আর অলিমাটা বিয়েতে সুন্নত। অলিমা কি বললাম বাবা? সুন্নত। অলিমাতে সুন্নতটা কি? বিরিয়ানি করতে হবে, পোলাও করতে হবে। আল্লাহ যদি আপনাকে পয়সা দেয় আপনি পোলাও করুন, আল্লাহ যদি আপনাকে পয়সা দেয় আপনি বিরিয়ানি করুন, আল্লাহ আপনাকে ওয়াকাত দিলে আপনি খানা করুন। যদি দেখেন আমার কাছে পয়সা নেই, বেটার বিয়ে দিয়েছি ফ্রি পয়সায়, অলিমাতে কিছু 50টা লোক পাড়ার জড়ো হয়েছে, একটা করে খেজুর আর পানি দিয়ে দেন, অলিমা হয়ে গেল।
একটা মিষ্টি আর পানি দেন, ওলিমা হয়ে গেল। সুন্নাত তরিকায় বিয়ে করুন। আজকে সমস্ত অইসলামিক কালচার আপনার আমার কাছে ঢুকে গেছে, যার কারণে আমাদের কাছ থেকে দিন আস্তে আস্তে সরে যাচ্ছে। আর কোরআনে আছে, মুসলমান যখন দিন থেকে সরে যাবে, রসুলের আখলাক থেকে সরে যাবে, আমার দিন থেকে কোরআনের আদর্শ থেকে সরে যাবে, আমি অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালাম। আজকে তাই হচ্ছে। আপনার কাছে যে বদলা আসছে এমনি আসেনি, আপনার নিজের পাপের কারণে। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, তুমি নিজের পরিবর্তন নিয়ে এসো, কালমার উপরে টিকে যাও, রসুলের আখলাকের উপরে টিকে যাও, পৃথিবীর কোন শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। আপনাদেরকে লাস্ট একটা ক্লিপ শোনাই, আপনার মনটাই খুশি আসবে, আলহামদুলিল্লাহ পড়বে। ভারতের একজন সাংবাদিক, অ্যাঙ্কার, আজ তাকে, তার নাম হচ্ছে সুধীর চৌধুরী, তিনি একটা প্রোগ্রামে ইনভাইট করেছিল বাবা ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবাকে, খুব সুন্দর দেখতে। তো তাকে বলছে, বাবা आपको मैं कुछ आंकड़ा सुनाता हूं। किस चीज का आंकड़ा? 2015 से 2021 तक এই 6 বছরের ভেতরে হিন্দুস্তানের মাটিতে অন্যান্য ধর্ম থেকে 13 লাখ লোক ইসলাম কবুল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং অন্যান্য ধর্ম থেকে 30,000 লোক সনাতন ধর্ম কবুল করেছে। তাহলে পার্থক্যটা কত? বাবা বলছেন, আসমান আর জমিন কা অন্তর হ্যায়, আসমান আর জমিনের ফারাক। আপনি বিশ্বাস করুন, তাহলে নবীজি ইসলাম যদি খারাপ হয় 13 লাখ লোক কি করে ইসলাম কবুল করল? ইসলাম যদি খারাপ হয়, নবীজির আদর্শ যদি খারাপ হয়, মাহমুদ আলীর মতো বিখ্যাত বক্সিং ফাইটার কি করে ইসলাম কবুল করল? ইসলাম যদি খারাপ হয়, পাকিস্তানের খ্রিস্টানদের প্লেয়ার ইউসুফ ইউহানা মোহাম্মদ ইউসুফ কি করে হয়ে গেল? এই রকম হাজারো দৃষ্টান্ত আছে যে বেঈমান কাফের খালি নবীজির আখলাক পড়ে, নবীজির চরিত্র পড়ে ইসলাম কবুল করেছে। আপনার আখলাক এত সুন্দর হবে, আপনার ব্যবহার এত ভালো হবে, আপনার ব্যবহার দেখে একজন অমুসলিম ইসলাম কবুল করবে, আপনার চরিত্র দেখে। আপনি বলুন, যদি আপনি মদ খান, আমার এলাকায় গ্রামে একটা ছেলে, দাসদের ছেলে মদ খায়, তাকে একদিন আমি বললাম, এই মদ খাস কেন? তোর পরিবারের ক্ষতি, তোর অর্থের ক্ষতি, তোর শারীরিক ক্ষতি, তোর সামাজিক ক্ষতি। সে কি উত্তর দিল জানে? আমার কাছে তো পয়সা নেই, আমি গরিব মানুষ, তোমাদের মুসলিম অমুক ভাই আমাকে পয়সা দিয়ে মদ খাওয়ায়। কতটা দুঃখ লাগে বলুন? তোমার অমুক মুসলিম ভাইটা আমাকে পয়সা দিয়ে কিনে মদ খাওয়ায়। কষ্ট হলো যে একে আমার বলাটাই ব্যথা হয়, আগে তো দাওয়াতটা আমার ঘরের ছেলেকে দিতে হবে। বলুন, আমি যদি আমার মুসলিম ভাইটা মদ খায় আর আপনাদের বীরশিবপুরে এসে আমি কোনো অমুসলিম ভাইকে বলি যে দাদা মদ খেও না, আমার অপরাধ নয়? আমার অপরাধ। আপনি ভালো হন না, আপনি ভালো হন, কিন্তু আপনি উগ্র, আপনি নরম হন। নবীজি নরম ছিলেন, নরম মনের ছিলেন, নরম ব্যবহারে। নবীজিকে যারা পাথর মেরেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। নবীজিকে যারা গালি দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য হিদায়াতের দোয়া করেছেন। আল্লাহ এদের তকদিরে হিদায়াত থাকলে হিদায়াত দাও। আল্লাহ নবীকে রক্তাক্ত করা হয়েছে তয়েফের মাটিতে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা হুকুম দেন, আমি একটা পর মারবো, পৃথিবীটা 7 বার ধ্বংস হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন জানেন? হে আল্লাহ, আমি চাই না যে আমার উম্মতিরা ধ্বংস হোক, আমি চাই তারা যেন আমার প্রতি ঈমান আনয়ন করুক।
আমি কালকে আবার যাব তাদেরকে দাওয়াত দিতে, কালকে আবার যাব তাদেরকে দাওয়াত দিতে, তারা যেন কালমা পড়ে। নবীজি আবার গেছেন তাদেরকে দাওয়াত দিতে। নবীজিকে যারা কষ্ট দিয়েছে নবীজি তাদের জন্য দোয়া করেছেন। আপনি অবাক হবেন, এমন ব্যক্তিকে নবীজি ক্ষমা করেছেন পৃথিবীর কোন মায়ের লাল বাপের বেটা পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে গলা থেকে কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন নবীজি ওপরে বসে আছেন, আর বেঈমান কাফেররা দলে দলে এসে ইসলাম কবুল করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন, দলের মধ্যখানে যখন নিজেকে ঢেকে নিয়ে আসছে, নিজেকে নবীজি উঠে দাঁড়িয়ে বললেন, হে হিন্দা শোনো, আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বদলা নিতে জানি না, আমি দয়া করতে জানি, ময়া করতে জানি, তাই তুমি কালমাটা পড়ে নাও। নবীজি চাচা জানের যে কলিজা থটটা চিবিয়েছে নবীজি তাকে ক্ষমা করেছে। সাহাবীদের উপরে যারা বুলডোজার চালিয়েছে অত্যাচারে, নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন 5টা অর্ডার জারি করলেন সাহাবীদিকে, যারা রেডি হয়েছিল আজকে আমরা বদলা লুব তলোয়ার দিয়ে। নবীজি বললেন, তোমরা 1 নম্বর বৃদ্ধকে মারতে পাবে না, 2 নম্বর বৃদ্ধাকে মারতে পাবে না, 3 নম্বর শিশুকে মারতে পাবে না, 4 নম্বর আত্মসমর্পণ করলে মারতে পাবে না, 5 নম্বর কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নবীজির কথায় সাহাবীরা বসে গেলেন। বেঈমান কাফেররা দলে দলে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দলে দলে। তো আপনার ব্যবহার এমন হবে, আপনার প্রতিবেশী আপনার আখলাকে, আপনার ব্যবহারে কষ্ট না পেয়ে আপনাকে সে ইসলাম কবুল করবে। নবীজির হাদিস, তোমরা দেখো না তোমার প্রতিবেশীতে কে আছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূলের আখলাক। তুমি যদি এই উপকারগুলো করো, তোমার কথাতে, তোমার ব্যবহারে তারা ইসলাম কবুল করবে। অর্থাৎ আপনাকে সর্বপ্রথম চরিত্রবান হতে হবে, আখলাকি হতে হবে, বদ আখলাকি নয়। সুউল আখলাক, সুন্দর আখলাক তৈরি করো, ভালো ব্যবহার তৈরি করো, তোমার দ্বারা ইসলামের কাজ হবে। আপনি উগ্র হবেন না, আপনার ব্যবহার ভালো হতে হবে, আপনার চলাফেরা ভালো হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুন। আপনাকে দেখে যেন মনে হয় এটা নবীজির উম্মত, এর ব্যবহার এত ভালো। আমি মোবাইলে দেখলাম মালদা জেলায় কোনো এক জায়গায় হিন্দু কিছু অশুভ যুবক মসজিদের সামনে নেচেছে, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করেছে। তার পরের দিনে কিছু মুসলিমদের যুবক তারা এসে রাস্তা অবরোধ করে লাঠি দিয়ে গাড়ি ভাঙচুর করছে। এটা চরম থেকে চরম অন্যায়, চরম থেকে চরম অন্যায়। কেউ যদি তোমার আল্লাহকে গালি দেয়, এতটুকু আল্লাহর ক্ষতি হবে না, এটা মাথায় রাখবে, সে নিজের ক্ষতি করছে। কেউ যদি রাসূলকে গালি দেয়, সে নিজের ক্ষতি করছে, তোমার ক্ষতি করেনি, নবীজির ক্ষতি করেনি। কতজন গালি দিচ্ছে, তারপরেও আমি আকরাকে শোনালাম, আকরাটা আমাদের কাছে নাই, ওই মিডিয়াওয়ালা শোনাচ্ছে যে ইসলাম 13 লাখ লোক ইসলাম কবুল করেছে। কে দাওয়াত দিল এদের কাছে? দাওয়াত কিভাবে পৌঁছালো? এটা আল্লাহর কুদরতে। হিদায়েতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে দাওয়াত দিয়েছেন, চাচা ইসলাম কবুল করেন। অথচ ভেবে দেখুন, যে লোকটা নবীজির চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা চিড়ে কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছে, আল্লাহ তাকে ইমাম দান করেছেন। এই ব্যক্তিকে আল্লাহ ইমাম দান করেছেন, অথচ নিজের চাচাকে নবীজি কলমা পড়াতে পারেননি। এইখানে আপনাকে বুঝতে হবে হিদায়েতের দপ্তরটা কার হাতে? আল্লাহর হাতে। হিদায়েত আল্লাহ কাকে দেয়?
যারা পাপ থেকে দূরে থাকতে চায়। আর কিছু লোক আছে আল্লাহ তাদেরকে হিদায়েত দিবে না, পাপ করে করে তারা কি করেছে, নিজের জীবনটাকে শেষ করে ফেলেছে। আল্লাহ তাদের হৃদয়ে তালা মেরে দেয়। ওই জন্যে সবাই দোয়া করবেন, আল্লাহ পাপ মুক্ত জীবন দাও। বলুন আমিন। আমার জন্য আপনারা দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। হায়াত বাকি, মুলাকাত বাকি। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমাদের মাদ্রাসার জন্য। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আজকে রাত্রিকে কবুল করুন। শেষ দোয়া নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দুরূদ শরীফ